আচ্ছা মম, আমি এটা দেখেছি যখনই চাল কুমড়ো আসে মম আগে এরকম করে দাগ দিই না। বাপি বেরিয়ে গেছে না, চাল কুমড়ো আমাদের মধ্যে মেয়েরা কাটে না। কেন? মেয়েরা কাটলে কি হবে? মেয়েরা রান্না করবে, কাটতে পারবে না? না, এটা না মেয়েরা কাটে না আমাদের মধ্যে, সেই জন্য এবার বাপি বেরিয়ে গেছে অফিসে, কে কেটে দেবে? তাই এইভাবে তো ঠাকুমা শিখিয়ে দিয়েছে, এইভাবে আমাকে দাগ করে নিয়ে কাটা যাবে। মানে দাগ মানে খুঁত হয়ে গেল, খুঁত হয়ে গেল, এরপরে কাটা যাবে। নিয়ম আছে, তার থেকে বের হওয়ার রাস্তাও আছে। আবার এই চাল কুমড়ো এইভাবে কাটতে পারবো না, এইভাবেই কাটতে হবে। এদিকে চুন পড়ে গেছে পুরো, আর ভেতরে কিন্তু কচি আছে। এটা না হালকা টক হবে। আজকেও কি নিরামিষ চাল কুমড়োর তরকারি হবে? না না, আজকে হবে না। আমিষ হবে আজকে? আজকে আমিষ হবে, একদম অন্যরকম, তোমার পছন্দের জিনিস দিয়েই হবে। খোসাটা ছাড়িয়ে নিয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি একটু বড় করে। এদিকে গরম জলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু পালং শাক, অল্প একটু ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, একটুখানি ব্লাঞ্চ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে উঠিয়ে নিয়ে জল নিংড়ে এবার মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ, রসুন, আদা দিয়ে পেস্ট করে নিচ্ছি। এখানে চাল কুমড়োটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখুন মোটা মোটা কেটেছি। এবার এখানে আমি শিলপাটা পেতে নিয়েছি, নিয়ে এই দিকটা না, শক্ত দিকটাকে এইভাবে থেতো থেতো করে নেব। সম্পূর্ণ চাল কুমড়ো আমার থেতো করা হয়ে গেছে। এবার চিকেন নিয়ে নিয়েছি, সেগুলিকেও এইভাবে থেতো করে নিচ্ছি। দেখুন এরকম হয়ে গেছে। এবার একটি বাটিতে তুলে নিচ্ছি। একই সাথে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা অল্প থেতো থেতো করে একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার থেতো করে রাখা চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন হলুদ, লবণ, ধনে গুঁড়ো, গোলমরিচ পাউডার, জল ছাড়া টক দই আর বেটে রাখা মিশ্রণটা, সাথে দিয়ে দিলাম সর্ষের তেল, দিয়ে খুব ভালো করে মেখে নিলাম। যেহেতু চিকেনটা থেতো করা আছে, এটা বেশিক্ষণ রাখার দরকার নেই। এবার কড়াইতে সর্ষের তেলের মধ্যে অল্প ঘি গরম করে দিয়ে দিলাম ইলাইচি, দারচিনি, তার সাথে দিয়ে দিলাম থেতো করে রাখা পেঁয়াজ, রসুন, লঙ্কা, হালকা একটু ভেজে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে চিকেনটাকে 10 থেকে 12 মিনিট এইভাবে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, দেখুন অনেকটা জল ছাড়ছে। এই সময় দিয়ে দিচ্ছি থেতো করে রাখা চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে আবারও খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। এইবার ঢাকা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য রেখে রাখলাম। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাছিয়ে রাখা 1 চামচ পালং শাকের মিশ্রণটা, সাথে দিয়ে দিলাম গরম মশলার পাউডার আর গরম জল, দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে সব ভালোভাবে মিশে যায়। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম অল্প একটু চিনি। দেখুন কত সুন্দর সব নরম হয়ে গেছে। ব্যাস রেডি। খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে একটি প্লেটে সার্ভ করে দিলাম। এইরকম ভাবে থেতো করে একবার চিকেন কারি বানিয়ে খেয়ে দেখবেন, মুখে না একদম মোমের মতন মিলিয়ে যাবে।